তা আজকে আমরা কোথায় যাচ্ছি? চিড়িয়াখানায় যাব আমরা, তাই না বাবা? সেই দিন তো আমাদের ছেলেকে নিয়ে একটা নতুন জায়গায় গেছিলাম, মানে খেলানোর জন্য। আজকে আবার আমরা এই শুক্রবারে ওকে আরেকটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি। রেডি টেডি হওয়া শেষ, আমরা এখন বের হব। বাবু, তোমার অনুভূতি কেমন? বাই বাই দিয়ে দাও। বলো বাই বাই। এই যে আমরা এখন সুন্দর করে রেডি হয়ে গেছি। হ্যাঁ, আমরা যাচ্ছি যাচ্ছি। আমরা এখন বিসমিল্লাহ বলে বের হয়ে যাচ্ছি। আজকে যাচ্ছি বাচ্চাকে নিয়ে, মানে বাচ্চা একটু প্রথম জায়গাতে যাবে বাচ্চাটা। যাচ্ছি যে প্রতি শুক্রবার ও যে জায়গাতে যায় নাই, মানে ফার্স্টের দিকে, ওকে সেই জায়গাগুলোতেই নিয়ে যাব। গাড়ি গাড়ি গাড়ি। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছায় গেলাম, কিন্তু আমার ছেলে ঘুম 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 কিভাবে ঘুমাচ্ছে। কোনটা নেবেন না? এটা কত? এগুলো 40, এগুলো 20 টাকা 40। ভালো তো, আবার ভালো হবে তো নাকি মজা হবে না? হ্যাঁ, যাতে থাকো, আমি আসতেছি। শুধু ডাকাডাকি করে শুধু। ভেতরে গিয়ে তো আবার কিছুই পাওয়া যায় না, এর অভাব নাই। আল্লাহ, আমি পিছে পড়ে, এবার আমাকে বকবে। পিছনে পড়ে গেলাম আমি, গিয়ে আবার টিকিট নিতে হবে, বিশাল লাইন। যে লাইন, আমি ওইদিকে আর যাবো না। অবশেষে ঢুকে পড়লাম। আজকে শুক্রবার জন্য আজকে মানে ভীষণ ক্রাউড। এপাশে হরিণ না? আমার ছেলেকে দেখানোর জন্য আনছি, ছেলেই ঘুম। এখন যে এই ঘুম কখন, এখানে শুধু হরিণ। পাপা উঠো, দেখো কত হরিণ। উঠো 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 উঠো। চিড়িয়াখানায় সবাই ঢুকে আসলে হাসতে হাসতে বের হয় মুখটা কালো করে, কারণ এত বেশি টায়ার্ড হয়ে পড়ে সবাই। বিশাল এরিয়া তো। সাইডটাতে পাখি, এই পাশটাতে বান্দরের দল। আমার এই সাইডটাতে আসতে ইচ্ছে করে না, গন্ধ লাগে। যে পাখি, এখানটাতে আমি দাঁড়াতে পারতেছি না। পাখিদের পালক টালক নাকে মুখে ঢুকে পড়তেছে, এখানে দাঁড়ানো যাচ্ছে না। এই জন্য আমার চিড়িয়াখানা পছন্দ না। ঘুম ভাঙে না জন্য তাকে কোল থেকে নামায় দেওয়া হয়েছে, দেখেন তো। এই হাঁটো হাঁটো, এটা তো হাঁটার জায়গা, এখন হাঁটো না কেন? যাও হাঁটো, হেঁটে হেঁটে ওইদিকে যাও, চারদিকে দেখো, এনজয় করো। এবার বোধহয় একটু দেখতে, আমরা এইদিকে হাঁটবো। আমরা এই যে সুন্দর জায়গাটা দিয়ে নিচে চলে যাব আব্বু। এই জায়গা ঘুরে শেষ করা অনেক সময়ের ব্যাপার। শুধু হাঁটতেছি হাঁটতেছি। যাই একটু শিশু পার্কের দিকে যাই। পাপা এখানে একটু উঠো, সব উঠবে না তুমি? এই ছেলে উঠবি না?
তাহলে তুই কোথায় উঠবি? সব জায়গাতে উঠবি না। এটা কি? এইখানে একটা, ওই যে এই দেখো বাবা, দেখো তো চুকু, একটু হাত দেই তো। ধরো ধরো আব্বু, এটা ধরো ধরো, এটা ধরো। আদর করে দাও, আদর করে দাও একে। দেখতে সব থেকে ভালো লাগে, কি বিশাল। একটু গলাটা উঁচু কর। হ্যাঁ, জিরাফ সব থেকে ভালো লাগে দেখতে। আর জেব্রাটা, ওরে বাবা, এটা কি দৌড়, দৌড়াচ্ছে সুন্দর করে। কি বিশাল বাবা রে বাবা, অনেক বড়। বাবু দেখেন, জিরাফের কিউট বেবি। কিউট বেবি, কিউট বেবি। এটা অন্য কালারের জিরাফ। চলো আসো 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 আসো। এই শুরু আসো। ওই সমস্যা নেই, আসো। এরপরে বাসায় গেলে দেখতে পাচ্ছ? জিরাফ দেখেছো? বাবা জিরাফ দেখো। চলো চলো, সরো একটু। আরে একটু সরো না, ও দাঁড়ায় আছে, আমি ওকে একটু নিচ্ছি, পিছনে গিয়ে গিয়ে দাঁড়াচ্ছে। আমার এইসব পশু পাখি দেখার থেকে এই গাছগুলোই সুন্দর লাগে। এই যে অবশেষে জেব্রাটা পেলাম না। জেব্রা, জেব্রা দেখতেই সুন্দর। এখানে ময়ূর পেখম, হায়না, গন্ডার, জাদুঘর এগুলা। হ্যাঁ, মুড়ি টুড়ি কিছু ভেতরে পাওয়া যায় তো না, এখন দেখি মোটামুটি অনেক কিছু পাওয়া যায়। আমার হাঁটতে ভালো লাগতেছে না, বের হয়ে যাব। চারদিকে ঘোরাঘুরি, মানে আমি এখানে 4-5 বারের মতো আসছি, তো আমার একদমই ভালো লাগে না, বিরক্ত লাগে। বাচ্চার জন্য এখন আসতে হবে, তাই আসছি। এই জায়গাটা একটু ভালো লাগছে, মানে ভীষণ নিরিবিলি, তো মনে হচ্ছে পুরাই অন্য একটা জায়গা। এই জায়গাটা সুন্দর, গাছপালা, একটু নিরিবিলি। গ্যাঞ্জাম, চারদিকে প্রচুর গ্যাঞ্জাম, আমার তো ভালোই লাগেনি। এই জায়গাটা মনে হচ্ছে একটু দাঁড়িয়ে থাকি, এটা খুব সুন্দর জায়গাটা। হাতি, এই হাতি কি দুইটাই আছে? মনে তো হচ্ছে এনারা দুইটাই শুধু। দুইটা দুই দিকে মুখ দিয়ে মনে হচ্ছে অভিমানে দাঁড়ায় আছে। ঢং, এই ওই দিক দিয়ে পড়ে যাবা, ফাঁকা দিয়ে পড়ে যাবা, পড়ে যাবা। দেখছো ফোনেই না কেমন করে হ্যাঁ, মায়ের কোলে আসবে কেন? আমুর কোলে যাও যাও যাও। আসবে না, তাই না পাপা? আসবে না না? বলো, বাইরে আসলে সবসময় বাবার কোলেই থাকতে হয়, বলো না। আমুর কোলে যাবে না তুমি? না না না, বলো যাব না, যাব না। এই জায়গাগুলোই সুন্দর, এই সব পশু পাখি দেখার থেকে, তার থেকে এই সুন্দর সবুজ পরিবেশটাই ভালো। এই সাইডটাতে জলহস্তিও আছে মনে হয়। এই সাইডে পানি, এই জন্যই বোধহয় জলহস্তি আছে। সেই গন্ডারের চামড়া।
কি অবস্থা, মামাকে একটু ক্যাপচার করি, খোঁজার চেষ্টা। কই কই রে তুই? উনি আরামে ঘুমাচ্ছে। একটু দাঁড়া, আরাম, খাওয়া দাওয়া পায় না কিছু। এই জায়গাটি একটু বসে নাও, অনেক হাঁটাহাঁটি করলাম, একটু আগে বসি। উফ, বসে থাক আব্বা, একটু বসে নাও, বসে নাও। বসে থাকো না, বসে থাকো শুধু, মানে এখন হাঁটবে না, কোলে উঠতে চাচ্ছে ও। এত পরিমাণের গন্ধ, জন্তু তো অনেক দেখা হলো, এবার একটু ফুল চুল দেখে মনটা ভালো করি। এখন বের হওয়ার পালা, এত বেশি ঘুরতে পারবো না, বলছি না সবাই বের হয় হাসতে হাসতে, মানে ঢুকে হাসতে হাসতে আর বের হয় ক্লান্ত। এখন আমাদেরও বের হওয়ার পালা। সব থেকে ওর বেশি কষ্ট হয়ে গেছে, ছেলে একটুও হাঁটেনি, আমার কোলেও আসেনি। এই হরিণগুলো দূর থেকে দেখতেই যায়, একটু ভালো লাগে, আর অন্য কিছুই ভালো লাগে না। বাবু দেখে নে, বেশি করে হরিণ দেখে নে। তা হরিণও আগের থেকে অনেক কমে গেছে, আগে আরো বেশি ছিল। এখন এই গেট দিয়ে বের হয়ে যাব। সে শুধু ঘুমায়, সে শুধু ঘুমায়। আচ্ছা, বাচ্চা ছোড়া মানে সে শুধু আসলাম একটু খাওয়া দাওয়া করতে। অনেক ঘোরাঘুরি হয়েছে, সারাদিন কিছুই খাওয়া হয়নি, সারাদিন কিছুই খাওয়া হয়নি, তাই আসলাম। ছেলে গাড়িতে উঠলেই শুধু ঘুমায় যায়, ঘুমাচ্ছে এখনো, সে ঘুম, বাচ্চাটা ঘুম, কিছুই তো করার নাই। কি তোমার মাথা ব্যথা? বাচ্চাটা উঠবে না নাকি? মানে যখন প্রয়োজনীয় মুহূর্ত, সেই সময়টা দেখতে হয় গাড়িতে ওঠার সাথে সাথে। চলে আসলো, এখন তুমি আগে আগে খাওয়া দাওয়া শুরু করে দিও না, ছেলেই তো ঘোরাঘুরির পরে একটু না খেলে কি হয়? সারাক্ষণ ঘুম। তোমার ঘুম হলো? হ্যাঁ, ঘুম হলো না? চলো এবার বাসায় যাই, চলো এবার বাসায় যাই বাবু। অনেক ঘোরাফেরা হয়েছে, হালকা পাতলা খাওয়া দাওয়াও করে নিচ্ছি, এখন বাসার দিকে যাই। রাত হয়ে গেছে বেশ অনেক, বাসার দিকে আগেই। সারাদিন অনেক বেড়ানোর পরে, অনেক হেঁটে, একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে তারপর এখন রুমে চলে আসলাম। এখন ছেলের জন্য কিছু খাবার দাবার গুছাবো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।